দুররে মনসুরের মধ্যে লেখেন ইন্না ঈসা লাম ইয়ামুত ওয়া হুয়া রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। ঈসা আলাইহিস সালাম মরে নাই। আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে ঈসা পয়গম্বরকে চতুর্থ আসমানে উঠাইয়া রেখেছেন। কুরআনে কারীমে বলেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 33 বছরের জওয়ান টাট্টা যুবক, তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দেয়। তারা বলে ও ঈসা, তোমার দ্বীনের দাওয়াত আমরা মানব না। কেন? আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতের বিধান মানি, মুসা আলাইহিস সালামকে নবী মানি। আমরা তোমাকে যেই মানুষটা বাবা ছাড়া পৃথিবীতে জন্ম হয়েছে ওই মানুষকে আমরা মানি না। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মানে না। ইহুদিদেরকে ঈসা আলাইহিস সালাম অনেক মুজিজা দেখাইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজায় চামচিকা জন্ম হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম মুজিজা দেখাইলেন, অনেক হাজার হাজার মুজিজা দেখাইলেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে জীবিত মৃত মানুষকে জীবিত করতে পারেন। আল্লাহর হুকুমে কোন মানুষের মাথার মধ্যে যদি কুষ্ঠরোগ দেখা দেয়, হাত বুলাইয়া দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম এত বড় মুজিজা, একজন পয়গম্বর এত বড় মুজিজা হওয়ার পরেও তার উম্মতেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে না। একদিন সবাই পরামর্শ করলো ঈসাকে আমরা হত্যা করে ফেলব। ঈসা আলাইহিস সালাম একটা রুমের মধ্যে ঢুকলেন, তার ইবাদত খানায় তিনি ঢুকলেন। আর অতি উৎসাহী ইহুদিরা সকালবেলা ঈসা আলাইহিস সালামের রুম বেষ্টন করছে, চতুর্দিকে ঘেরাও করছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য সবাই ঘরটা ঘেরাও করছে। একজন জওয়ানকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমের মধ্যে প্রবেশ করাইছেন, যা ঈসাকে ধরে আনো। ওই লোকটা ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করাইয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নিয়োজিত রাখলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসমানে চলে গেছেন। এখন ইহুদিরা তারা তাদের নিজের মধ্যে ষড়যন্ত্র লেগে গেছে। এরা হয় ঈসা আমরা পাঠাইলাম আমাদের লোকটাকে ঈসাকে তাবাবাই করার জন্য, দেখা যায় ওই লোকটা ঈসা, ওই লোকটা যদি ঈসা হয় তাহলে আমাদের লোকটা গেল কোথায়? আর ওইটা যদি আমাদের লোক হয় তাহলে ঈসা গেল কোথায়? তারা বলে ওই সকাল বেলায় তারা যেই লোকটাকে ঈসা আলাইহিস সালামের রুমের মধ্যে পাঠিয়েছিল ওই লোকটাকে আবার ফাঁসির মধ্যে লটকাইয়া রাখছে। ফাঁসির মধ্যে লটকাইয়া বলে আমরা ঈসাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এরা ঈসাকে মারতে পারে নাই, এরা ঈসাকে শুলিতেও লটকাইতে পারে নাই, ওরা ঈসাকে ফাঁসিতেও লটকাইতে পারে নাই। তারা নিজেরা সন্দেহের মধ্যে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ঈসার সুরত দিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাইয়া নিয়ে গেলেন। এই কারণে ঈসা পয়গম্বর আজ পর্যন্ত তিনি জীবিত আছেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হয়ে যাবে, দাজ্জাল যখন দুনিয়াতে আগমন করবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদের ইমামতি করবে, ঈসা আলাইহিস সালাম আসরের সময়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের সময় যখন তিনি মসজিদে নামবেন, ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম মাহদী বলবেন আপনি আসরের নামাজটা পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন জি না, আপনি হলেন মুসলমানদের ইমাম, আপনি মসজিদের ইমাম, আমি আজকে নবী নাই, শুধুমাত্র আমার একটা কাজ বাকি রয়ে গেছে। আমার কাজটা হইল আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, তারপরে দুনিয়া থেকে আমি বিদায় নিব। এই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ পর্যন্ত জীবিত আছেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাম দুজন দাজ্জালের সঙ্গে তারা দুজন যুদ্ধ ঘোষণা করবেন। এই কারণে
এই দুইজন নবী আসমানে যারা, যে দুইজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালাম দুজন এখন পর্যন্ত জীবিত আছেন। জমিনের মধ্যে দুইজন পয়গম্বর এখনো জীবিত। একজনের নাম হযরত খিজির আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত ইলিয়াস আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম জলবাগের দায়িত্বে রয়েছেন। কোন মানুষ যদি পানির মধ্যে বিপদে পড়ে খিজির আলাইহিস সালাম সাহায্য করেন। জাহাজ নিয়ে যদি মরুভূমিতে কোনো মানুষ বিপদে পড়ে খিজির আলাইহিস সালাম সাহায্য করেন। আর ইলিয়াস আলাইহিস সালামের দায়িত্ব হইল স্থলভাগে। খিজির আলাইহিস সালাম আর ইলিয়াস আলাইহিস সালাম দুজন রমজান মাসে বাইতুল মুকদ্দাসের মসজিদের মধ্যে উপস্থিত হয় আর রমজান মাসে 30টি রোজা রাখেন। সুবহানাল্লাহ। এই কারণে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে এখনো জীবিত। দুররে মনসুরের মধ্যে লেখেন, ইন্না ঈসা লাম ইয়ামুত ওয়া হুয়া রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। ঈসা আলাইহিস সালাম মরে নাই। আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে ঈসা পয়গম্বরকে চতুর্থ আসমানে উঠাইয়া রেখেছেন। খিজির আলাইহিস সালাম কেউ বলেছেন উনার নাম হইল বলিয়ান ইবনে মালাকা। খিজির আলাইহিস সালামের আসল নাম হইল বলিয়ান ইবনে মালাকা। খিজির আলাইহিস সালাম উনি সবুজ রঙের মানুষ। যেই জায়গার মধ্যে ঘাসের মধ্যে বসে গেলে ঘাস সবুজ হয়ে যায়, মাটির মধ্যে বসে গেলে মাটিও সবুজ হয়ে যায়। এই কারণে বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা সুম্মিয়াল হাজিরু লিয়ান্নাহু জালাসা আলা ফুরওয়াতি বাইযা ফাইদানিয়া তাহতাজুন ওয়া খালফাহা খাজরা। খিজির আলাইহিস সালামের আসল নাম বলিয়ান ইবনে মালাকা। ওই ব্যক্তিরা যখন মাটির মধ্যে বসে যায় সঙ্গে সঙ্গে মাটি সবুজ রঙের হয়ে যায়। ঘাস পাতার মধ্যে বসে গেলে ঘাস পাতাও সবুজ হয়ে যায়। এই কারণে সবুজকে আরবি ভাষায় বলে খিজির। খিজির শব্দের অর্থ সবুজ রঙের মানুষ। খিজির আলাইহিস সালাম উনি মুসা আলাইহিস সালামের সঙ্গে যে ঘটনা ঘটেছিল এটা সবার জানা। খিজির আলাইহিস সালাম আর বাদশা সিকান্দার, যাকে আরবিতে বলা হয় জুলকারনাইন, বাদশা জুলকারনাইন এমন একজন বাদশা যেই বাদশা পূর্ব দিকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, ঈশান থেকে নৈঋত্য পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছিল। সমস্ত পৃথিবীটা গোটা পৃথিবী শাসন করার জন্য ইস্কন্দর বাদশা সিকন্দর অথবা জুলকারনাইন বাদশা এই ইয়াজুজ মাজুজ দুনিয়াতে যে গোষ্ঠী ফাসাদ করবেন ওই ইয়াজুজ মাজুজকে বড় প্রাচীর দিয়া আটকে রেখেছেন বাদশা জুলকারনাইন। ওই জুলকারনাইন বাদশা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তিনি গোটা দুনিয়া শাসন করেছেন। 4 জন বাদশা সমস্ত পৃথিবী শাসন করেছেন। 2 জন মুসলমান আর 2 জন খ্রিস্টান। 2 জন ইমানদার হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পৃথিবী শাসন করেছেন। হযরত জুলকারনাইন বাদশা সমস্ত পৃথিবী শাসন করেছেন। আর 2 জন খ্রিস্টান, একজন হলো নমরুদ, সারা পৃথিবী শাসন করেছে। আর একজন হলো বুখতেনসর বাদশা, সারা দুনিয়ায় শাসন করেছে। এই 4 জন বাদশা সমস্ত পৃথিবী শাসন করেছে। জুলকারনাইন বাদশা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত পৃথিবী তিনি রাজত্ব করেছেন। এই জুলকারনাইন বাদশার প্রধানমন্ত্রী, প্রধান উজির যিনি ছিলেন, প্রধান সেনাপতি, উনার নাম হইল হযরত খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম হলেন বাদশা জুলকারনাইনের প্রধান সেনাপতি অথবা প্রধান উজির। বাদশা জুলকারনাইন সেই জমানায় মনে মনে ভাবলেন, আমি যদি এমন কোন জিনিসের সন্ধান পাই
যে জিনিসটা খাওয়ার পরে জিন্দেগিতে মারা যাব না, এমন জিনিসের সন্ধান যদি আমি পাই, তাহলে ওইটা পান করার জন্য আমি সারা দুনিয়া সফর করব। এই কারণে সেই জমানার বড় বড় উলামায়ে কেরামের কাছ থেকে তিনি জানতে পারলেন কুহে কাব নামক পর্বতের একটা গুহা আছে, যে গুহার ভিতরে এমন একটা পানি আছে, যে পানিটুকু হইল দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এমন একটা পানি কুহে কাবের মধ্যে পাওয়া যায়। এই পানির নাম আবে হায়াত। আব শব্দের অর্থ পানি, হায়াত শব্দের অর্থ জীবন, জীবন নামক পানি। বাদশাহ যুলকারনাইন মনে মনে ভাবলেন, ওই পানির সন্ধান যদি পাই, কিয়ামত পর্যন্ত আমি হায়াত পেয়ে যাব। এই কারণে গোটা দুনিয়া শাসন করব আল্লাহর এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীগণের বাতানো তরিকা অনুযায়ী সারা দুনিয়া শাসন করব। ওই বাদশাহ যুলকারনাইন কুহে কাব নামক পর্বতের গুহায় যাওয়ার জন্য সঙ্গে কিছু মানুষ নিলেন, কর্মচারী নিলেন, খাবার নিলেন, আর 12 বছরের জন্য তারা শহরের জন্য রওনা দিলেন। খিজির আলাইহিস সালাম উনার সঙ্গে ছিলেন। কুহে কাবের পাশাপাশি যাওয়ার পরে সেখানে গিয়া শুনতে পাইলেন ওই কুহে কাব যে গুহা, সেই গুহাটা অনেক অন্ধকার। এই কারণে লাইট লাগবে, আলো লাগবে। খিজির আলাইহিস সালামকে একজন বললেন, আপনি এমন একটা লাইট নিয়ে যাবেন, এমন একটা আলো নিয়ে যাবেন, এমন একটা পাথর নিবেন, যেই পাথরটা মাটিতে ঘষা মারলে আগুন বের হয়ে যায়, এমন একটা পাথর নিবেন। খিজির আলাইহিস সালাম একটি পাথর বাহির করলেন, এত দামি একটি পাথর বাহির করলেন। আর বাদশাহ যুলকারনাইন 12 বছরের জন্য তারা রওনা দিলেন। 12 বছরের জন্য রওনা দিলেন। আর হাজার হাজার সিপাহী, হাজার হাজার সেনাবাহিনীর সঙ্গে রওনা দিলেন। খিজির আলাইহিস সালামের হাতে হইল ওই এমন একটা পাথর, যেই পাথর মাটিতে ঘষা মারলে আগুন বের হয়। হঠাৎ কিছুক্ষণ যাওয়ার পরে খিজির আলাইহিস সালামের হাতের মধ্যে যে একটি পাথর ছিল, কিন্তু যুলকারনাইন বাদশার হাতে কোনো পাথর নাই। এখন রাত্র গভীর অন্ধকার হয়ে গেছে, আর খুব বাতাস এবং তুফান শুরু হয়ে গেছে। বিশাল তুফান দেশ হয়ে গেছে। তুফানের কারণে অন্ধকার চতুর্দিকে। বাদশাহ যুলকারনাইন একদিকে, তার উজির মন্ত্রী মিনিস্টার অন্যদিকে, আর খিজির আলাইহিস সালাম অন্যদিকে। সবাই চিত্তবিত্তর হয়ে গেলেন। সারা রাত্রি হাঁটতে হাঁটতে অন্ধকার রাত্রে তারা যাইতে পারলেন না কুহে কাবের কাছাকাছি। আবার ফিরি ফিরি বাড়িতে চলে আসলেন। আসার পরে দেখা যায় নিজের বাড়িতে চলে আসলেন। বাদশাহ যুলকারনাইন মনে মনে ভাবলেন, আমি আর ওই আবে হায়াত নামক যে পানি আছে, ওই পানির সন্ধান পাবো না। আমার কপালে লেখা নাই কিয়ামত পর্যন্ত আমি জীবিত থাকবো। এই কারণে আল্লাহ আমার কপালে লেখে নাই, আজকে আমি যেতে পারি নাই। সমস্ত মন্ত্রী মিনিস্টার আবার নিজ নিজ এলাকার মধ্যে চলে আসলেন। অন্ধকারের কারণে কুহে কাবে যেতে পারলেন না। হঠাৎ যখন পরের দিন রাত্রিবেলা যখন খিজির আলাইহিস সালামের মনের মধ্যে আসলো, আমার হাতে একটা পাথর আছে, যে পাথরটা মাটিতে ঘষা মারলে আলো বের হয়, তাহলে আমি পথ চলতে পারবো, আমার কাছে তো আগুন আছে। খিজির আলাইহিস সালাম মাটিতে ঘষা মারে, লাইট আলো বের হয়ে যায়। এইভাবে খিজির আলাইহিস সালাম উনি বললেন যে বাদশাহ যুলকারনাইন আবে হায়াত পান করতে পারবে না, আর আমি আবে হায়াত পান করতে পারবো। খিজির আলাইহিস সালাম ওই পাথরটা দিয়া প্রতিদিন মাটির মধ্যে ঘষা মারে, আলো বের হয়ে যায়। এইভাবে 12 অথবা 15 বছরের ভিতরে কুহে কাব নামক পর্বতের গুহার কাছাকাছি পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম কুহে কাবে পৌঁছে গেলেন। এত বিশাল অন্ধকার গর্ত, মানুষ নাই, গরুও নাই, পশুও নাই, কোনো কিছু নাই। কোনো মানুষের পক্ষে সম্ভব নয়
এমন একটি গর্তের ভিতরে যাওয়া, যে গর্তটা কোনো মানুষ নাই, অন্ধকার গর্ত। ওই সাধারণ গর্ত নাই, ওই গর্তটা এত গভীর। এই গর্তের একেবারে নিচে হইল ওই কুয়ে কাবের একেবারে নিচে হইল ওই পানি, আবে হায়াতের পানি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ে কাবে পৌঁছার করে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই পাথরটা ঘষা মারলেন মাটিতে। সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার গুহাটি আলোকিত হয়ে গেল। খিজির আলাইহিস সালাম এবার দেখলেন সমস্ত অন্ধকার গুহা আলোকিত হয়ে গেল। এবার তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই গুহা একেবারে নিচের মধ্যে নেমে গেলেন। একেবারে নিচের মধ্যে নামার পরে দেখা যায় হাঁটু পর্যন্ত পানি, এতটুকু পানি পর্যন্ত তিনি নামলেন। নামার পরে দেখা যায় এত সুন্দর পানি, দুধের চাইতে সাদা পানি আর একেবারে মধুর চাইতে মিষ্টি, এমন একটা পানি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র কূপের গভীর মধ্যে হাত মারছেন, হঠাৎ দেখা যায় একটি ছোট্ট একটা বাটির মধ্যে ওই শরাবে এত সুন্দর এক কুটা পানি, দুধের চাইতে সাদা, আবার মিষ্টির চাইতে, শরাবের চাইতে আরো মিষ্টি, মধুর চাইতে আরো মিষ্টি, এমন এক কুটা পানি পাওয়া গেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাতে নিয়া বিসমিল্লাহ বলে পান করলেন। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া নাউযু বিল্লাহি মিন কুল্লি হালি আহলিন নার, এই দোয়া পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে ফিরলেন। এই কারণে ঐতিহাসিকগণ লিখেছেন ওই যে খিজির আলাইহিস সালাম আবে হায়াত পানি পান করেছিলেন, জীবন নামক পানি পান করেছিলেন, এই কারণে খিজির আলাইহিস সালাম এখন পর্যন্ত মরে নাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত জীবিত আছেন। তাহলে খিজির আলাইহিস সালাম জীবিত কোন কারণে? আবে হায়াতের পানি পান করার কারণে। আর ইদ্রিস আলাইহিস সালাম জীবিত কোন কারণে? উনি জান্নাতে ঢোকার কারণে ইদ্রিস আলাইহিস সালাম এখনো জীবিত। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত কোন কারণে? ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, আল্লাহ চতুর্থ আকাশে উঠাইয়া দিয়েছিলেন, এই কারণে ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত মরে নাই। আর খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করার পরে এই কারণে তিনি মরেন নাই। এখন প্রশ্ন হইল, আল্লাহর অনার যদি হয় তাহলে আবে হায়াতের পানি ছাড়া কোনো মানুষ বাঁচা সম্ভব নয়। শয়তান আবে